জানিয়ে দিব আজকের বাংলার চাঞ্চল্যকর সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। সারা দেশে মাঠে নামতে শুরু করেছে আওয়ামী লীগের কর্মীরা, গুপ্ত আন্দোলনে নিয়ে থাকছে প্রতিবেদনে। পুলিশের বাধা উপেক্ষা করে মাঠে আওয়ামী লীগ, উত্তেজনা বৃদ্ধি থাকছে প্রতিবেদনে। হাসিনা ও তারেকের গোপন বৈঠক ফাঁস থাকছে প্রতিবেদনে। বিএনপি সরকার আওয়ামী লীগের পথেই দেশকে নিয়ে যাচ্ছে, নাহিদ ইসলাম থাকছে প্রতিবেদনে। আওয়ামী লীগের পরিণতি স্মরণ করিয়ে সরকারি ও বিরোধী দলকে সতর্ক থাকার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর থাকছে প্রতিবেদনে। শেরে বাংলার আদর্শ ও রাজনৈতিক দর্শন আজও প্রাসঙ্গিক প্রধানমন্ত্রীর থাকছে প্রতিবেদনে। এতক্ষণ শুনতেছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। সারা দেশে মাঠে নামতে শুরু করেছে আওয়ামী লীগের কর্মীরা। গুপ্ত আন্দোলনে নিয়ে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে আওয়ামী লীগের নেতাকর্মীদের নীরব তৎপরতা। সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন জেলা ও উপজেলা পর্যায়ে দলটির কর্মীদের সীমিত পরিসরে বৈঠক, সাংগঠনিক যোগাযোগ বৃদ্ধি এবং সামাজিক যোগাযোগ মাধ্যমের সক্রিয়তা লক্ষ্য করা যাচ্ছে। স্থানীয় সূত্রগুলোর দাবি, দীর্ঘদিন নিষ্ক্রিয় থাকা অনেক নেতাকর্মী আবারও সংগঠনের সঙ্গে যুক্ত হচ্ছেন। বিশেষ করে তরুণ কর্মীদের মধ্যে নতুন করে আগ্রহ তৈরি হচ্ছে বলে জানা গেছে। এসব কর্মকাণ্ডকে ঘিরে রাজনৈতিক মহলে গুপ্ত আন্দোলন শব্দটি আলোচনায় উঠে এসেছে। বিশ্লেষকদের মতে, সরাসরি বড় কর্মসূচিতে না গিয়ে ধাপে ধাপে সংগঠনকে শক্তিশালী করার কৌশল নিতে পারে দলটি। এতে করে একদিকে যেমন মাঠ পর্যায়ে কর্মীদের সক্রিয় রাখা সম্ভব হবে, অন্যদিকে পরিস্থিতি অনুকূলে এলে বড় ধরনের রাজনৈতিক কর্মসূচির পথও সুগম হতে পারে। অন্যদিকে প্রতিপক্ষ রাজনৈতিক দলগুলো এই তৎপরতাকে ভিন্নভাবে দেখছে। তাদের অভিযোগ, এটি ভবিষ্যতের বৃহৎ আন্দোলনের প্রস্তুতির অংশ হতে পারে। যদিও আওয়ামী লীগের ঘনিষ্ঠ মহল থেকে বলা হচ্ছে, এসব কর্মকাণ্ড মূলত সাংগঠনিক পুনর্গঠনের অংশ, কোনো গোপন আন্দোলন নয়। রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন, বর্তমান প্রেক্ষাপটে বড় কোনো কর্মসূচির আগে নীরবভাবে সংগঠন গোছানো একটি সাধারণ রাজনৈতিক কৌশল। তাই এই তৎপরতা আগামী দিনে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন মোড় আনতে পারে। পুলিশের বাধা উপেক্ষা করে মাঠে আওয়ামী লীগ, উত্তেজনা বৃদ্ধি। দেশের বিভিন্ন স্থানে কর্মসূচি ঘিরে আবারও উত্তপ্ত হয়ে উঠছে রাজনৈতিক পরিস্থিতি। আইন শৃঙ্খলা বাহিনীর বাধা উপেক্ষা করে মাঠে নামার চেষ্টা করেছে বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীরা। এতে কয়েকটি এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে এবং সংঘর্ষের আশঙ্কা তৈরি হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে দলীয় নেতাকর্মীরা জড়ো হওয়ার চেষ্টা করলে পুলিশ তাদের বাধা দেয়। তবে সেই বাধা উপেক্ষা করে বিভিন্ন জায়গায় মিছিল ও সমাবেশের চেষ্টা চালানো হয়। কিছু স্থানে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনাও ঘটে বলে জানা গেছে। আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, অনুমতি ছাড়া কোনো ধরনের জমায়েত বা মিছিল করতে দেওয়া হবে না। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং গুরুত্বপূর্ণ এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে। প্রয়োজন হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করা হয়েছে। অন্যদিকে দলীয় নেতাকর্মীরা বলছেন, তারা শান্তিপূর্ণভাবে তাদের দাবি আদায়ের জন্য মাঠে নেমেছেন। তাদের অভিযোগ, রাজনৈতিক কর্মকাণ্ডে বাধা সৃষ্টি করা হচ্ছে এবং গণতান্ত্রিক অধিকার খর্ব করা হচ্ছে। তারা আরও জানান, ভবিষ্যতেও কর্মসূচি অব্যাহত থাকবে। বিশ্লেষকদের মতে, এমন পরিস্থিতি রাজনৈতিক অঙ্গনে অস্থিরতা বাড়াতে পারে। তারা বলছেন, সংলাপের অভাব এবং পারস্পরিক অবিশ্বাস থেকেই এ ধরনের উত্তেজনা তৈরি হচ্ছে। সহিংসতা এড়াতে সংশ্লিষ্ট সকল পক্ষকে সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছেন তারা। এদিকে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ বাড়ছে। অনেকেই আশঙ্কা করছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে জনজীবনে এর নেতিবাচক প্রভাব পড়তে পারে। বিশেষ করে যান চলাচল ব্যাহত হওয়া এবং নিরাপত্তা ঝুঁকি তৈরি হওয়ার বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করছেন তারা। বর্তমানে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে থাকলেও উত্তেজনা পুরোপুরি কমেনি। আইন শৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে এবং যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র। বিএনপি সরকার আওয়ামী লীগের পথে দেশকে নিয়ে যাচ্ছে, নাহিদ ইসলাম। বিএনপি সরকার বাংলাদেশকে আওয়ামী লীগের পথে এগিয়ে নিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম।
তিনি বলেন, বাংলাদেশের প্রত্যেকটি প্রতিষ্ঠানকে নতুন করে যে বিএনপি দলীয়করণ করছে, এটা আওয়ামী লীগের পথেই বিএনপি বাংলাদেশকে নিয়ে যাচ্ছে। বিএনপি যদি আওয়ামী লীগের পথে, পুরনো স্বৈরাচারের পথে এদেশকে এগিয়ে নিয়ে যেতে চায়, তাহলে বাংলাদেশের জনগণ আবারও রুখে দাঁড়াবে। শনিবার ২৫ এপ্রিল দুপুরে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের নিয়ে জামায়াতি ইসলামী আয়োজিত এক সমাবেশে নাহিদ ইসলাম এসব কথা বলেন। নাহিদ ইসলাম বলেন, ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশ একটি পরিবর্তনের স্বপ্ন দেখেছে। বাংলাদেশের মুক্তিকামী জনগণ প্রতিজ্ঞা করেছিল, নতুন করে কোনো স্বৈরতন্ত্র এই দেশে ফেরত আসতে দেওয়া হবে না। সেই প্রতিজ্ঞা থেকেই বাংলাদেশের সংস্কারের কার্যক্রম শুরু হয়। তিনি বলেন, ৫ই আগস্টের পর থেকেই প্রতি পদে পদে বিএনপি সেই সংস্কার কার্যক্রমে বাধা দিয়ে এসেছে। এক পর্যায়ে তারা বাধ্য হয়ে ঐক্যমত কমিশনে আসে। কিন্তু ঐক্যমত কমিশনে এসেও প্রত্যেকটা গুরুত্বপূর্ণ সংস্কারে তারা নোট দিয়েছে। অর্থাৎ তাদের বাধা, তাদের অসম্মতি তারা জানিয়ে এসেছে। এনসিপির এই নেতা আরও বলেন, সবশেষে তারা সেই সময়ের রাজনৈতিক বাস্তবতার চাপে গণভোটে রাজি হলেও আমরা দেখতে পেলাম যে নির্বাচনের পরপর তারা গণভোটকে অস্বীকার করা শুরু করেছে। যে বিএনপির জন্ম হয়েছিল গণভোটের মাধ্যমে, সেই বিএনপি আজকে জুলাই গণ-অভ্যুত্থান পরবর্তী গণভোটকে অস্বীকার করছে। বাস্তবে বিএনপি তার অস্তিত্বকেই অস্বীকার করতে শুরু করে দিয়েছে। এনসিপির আহ্বায়ক বলেন, বিএনপি কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড দিয়ে জনগণের মন ভোলানোর চেষ্টা করছে। কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড দিতে দিতেই বিএনপির তেল ফুরিয়ে গিয়েছে, জ্বালানি ফুরিয়ে গিয়েছে। অথচ মন্ত্রীরা সংসদে বলছে, কোনো জ্বালানি সংকট নাই। বাস্তব সমস্যাকে অস্বীকার করছে, অর্থনৈতিক সমস্যাকে অস্বীকার করছে। দেশে আইন শৃঙ্খলার যে ক্রমাগত অবনতি হচ্ছে, সেটাকেও অস্বীকার করছে বর্তমান সরকার। আওয়ামী লীগের পরিণতি স্মরণ করিয়ে সরকারি ও বিরোধী দলকে সতর্ক থাকার আহ্বান তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসির খান চৌধুরী। জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে আজ রোববার তিনি এই আহ্বান জানান। রবীন্দ্রনাথ ঠাকুরের ২ বিঘা জমি কবিতার কয়েক লাইন উদ্ধৃত করে তথ্য প্রতিমন্ত্রী বলেন, কাঙালের ধন চুরি করতে করতে এমন পর্যায়ে তারা চলে গিয়েছিল, তাদের দেশ ছেড়ে পালাতে হয়েছিল। গোটা সংসদ, তথাকথিত মন্ত্রিপরিষদ, এমনকি প্রশাসনের কিছু লোককে নিয়ে আঞ্চলিক ভাষায় বলতে হয়, তারা ভাগছে, দেশ থেকে পালায়ে গেছে। এমন পরিণত যাতে আমাদের না হয়। এ সময় বিরোধী দলের সদস্যরা টেবিল চাপড়ে প্রতিমন্ত্রীর বক্তব্যকে সমর্থন জানান। তখন তিনি বিরোধী দলকে উদ্দেশ্য করে বলেন, সেদিকে আপনাদেরও খেয়াল রাখতে হবে। আপনারা তালি দিচ্ছেন, কথাটা শেষ করতে হবে। আপনাদেরও পরিণতি এই রকম না হয়, সেদিকে খেয়াল রাখতে হবে। বিরোধী দলের উদ্দেশ্যে তথ্য প্রতিমন্ত্রী বলেন, তারা মুখে একসঙ্গে কাজ করার কথা বলেন। মুখে মধু, অন্তরে বিষ রেখে লাভ হবে না। দেশের ভবিষ্যতের জন্য সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। একসঙ্গে কাজ না করলে খাল কেটে কুমির আনা হবে। শেরে বাংলাকে পরিকল্পিতভাবে অস্বীকার করার চেষ্টা করেছে ফ্যাসিবাদী সরকার। শেরে বাংলা কে ফজলুল হকের ৬৪তম মৃত্যুবার্ষিকীতে তাকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ মোহাম্মদ নাহিদ ইসলাম। তিনি শেরে বাংলাকে ব্রিটিশ বিরোধী আন্দোলনের অন্যতম পুরোধা, এ ভূখণ্ডের কৃষক, শ্রমিক ও মেহনতি মানুষের অকৃত্রিম বন্ধু এবং জাতীয় নেতা হিসেবে উল্লেখ করেছেন। রবিবার ২৬শে এপ্রিল দিনগত রাতে গণমাধ্যমে পাঠানো এক বার্তায় এ কথা বলেন নাহিদ। নাহিদ ইসলাম বলেন, আপোষহীন এই নেতার অবদান বিগত ফ্যাসিবাদী সরকার পরিকল্পিতভাবে অস্বীকার করার চেষ্টা করেছে, কিন্তু অবিভক্ত ভারত ও পাকিস্তানের রাজনীতির শীর্ষে আরোহণের সুযোগ থাকা সত্ত্বেও এই বাংলাকে আঁকড়ে ধরা এই মহান নেতাকে এদেশের মানুষ কখনোই ভুলবে না। এনসিপির আহ্বায়ক বলেন, এদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠায় তিনি ছিলেন আপোষহীন সংগ্রামী। কলকাতার ও পূর্ববঙ্গের জমিদারদের শোষণের জাতাকল থেকে এই অঞ্চলের কৃষকদের মুক্তির লক্ষ্যে তিনি জমিদারি প্রথা বিলুপ্ত করেছেন, বিনিময়ে অর্জন করেছেন এ মাটির মানুষের অকৃত্রিম ভালোবাসা। পিছিয়ে পড়া বাঙালি মুসলমান সমাজে শিক্ষার বিস্তারে অনবদ্য অবদান ছিল তার। কলকাতার তৎকালীন সিভিল সোসাইটির তীব্র বাধার মুখেও ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তিনি।
নাহিদ বলেন, পূর্ব বাংলার মানুষের স্বাধীনতার আকাঙ্ক্ষাকে ধারণ করে লাহোর প্রস্তাবের মাধ্যমে মুসলমান সংখ্যাগরিষ্ঠ পূর্ব ও পশ্চিমে একাধিক রাষ্ট্র প্রতিষ্ঠার স্বপ্নেও দেখেছিলেন তিনি। এই অসীম সাহসী নেতার কাছ থেকেই আমরা অন্যায় ও অবিচারের বিরুদ্ধে নির্ভয়ে প্রতিবাদ করার প্রেরণা পেয়েছি। বিরোধী দলীয় চিফ হুইপ বলেন, তিনি এ জাতিকে বহু আগেই সতর্ক করে বলেছিলেন, যে জাতি তার সন্তানদের বিড়ালের ভয় দেখিয়ে ঘুম পাড়ায় তারা কখনো সিংহের সঙ্গে লড়াই করা শিখতে পারে না।